আমি রয়েছি বরগুনা ২ আসনে এবং এই যে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু একেবারেই তুঙ্গে রয়েছে এবং ভোটারদের কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। আমরা রয়েছি বরগুনার মোকামিয়া বাজারে এবং এখানে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ রাশিদুজ্জামান খান। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং তার প্রতীক হচ্ছে মূলত জাহাজ প্রতীক নিয়ে তিনি এই বরগুনা ২ আসনে মূলত ভোটে লড়াই করছেন এবং তিনি কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং এই শেষ মুহূর্তে কিন্তু তিনিও ভোটারদের কাছে যাচ্ছেন এবং দাঁড়ে দাঁড়ে বিভিন্ন ধরনের তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের জন্য কি কি করবেন সেটিও কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা একটু কথা বলবো সেই প্রার্থীর সঙ্গে, তার কাছে জানতে চাইব তিনি নির্বাচিত হলে মূলত এই অঞ্চলের মানুষের জন্য তিনি কাজ করবেন। এটি মূলত একটি জেলে অধ্যুষিত একটি এলাকা এবং এই এলাকার জন্য আপনি কাজ করবেন এর আগেও ভোটারদের কাছে বলছেন। তো মূলত এই অঞ্চলের জন্য আপনি নির্বাচিত হওয়ার জন্য এই যে নির্বাচন করছেন এখানে কোনো হুমকি মনে করছেন কিনা অন্যান্য প্রার্থীর কাছ থেকে বা আপনি কাজ করতে গিয়ে ভোটারদের কাছে? দেখেন, সর্বপ্রথম হচ্ছে যে আমি এখানে কাজ করতে এসে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নভাবে হুমকি পাচ্ছি, কিন্তু জনসমর্থন পাচ্ছি তার থেকে অনেক বেশি। যেখানেই যাচ্ছি সবাই আমাকে সমর্থন দিচ্ছে এবং তারাই আমার নিরাপত্তার জন্য এগিয়ে আসতেছে। বরাবর দেখেছেন যে প্রশাসন দলের সময় দলীয়করণ হয়েছে, আমি এবারও বলি যে প্রশাসন দলীয়করণের ভিতরেই আছে। কারণ আমি যখন কোনো সভা সেমিনার করি সেখানে কিন্তু প্রশাসন আমি দেখি না আমার সাথে প্রশাসন কাজ করার জন্য। আর এই বিষয়টি কি আপনি জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বা আপনার নিরাপত্তার জন্য কি কোনো আবেদন জানিয়েছিলেন কিনা তার কাছে? জি, আমি জানিয়েছি, এসপি অফিসে পর্যন্ত বলেছি, জেলা রিটার্নিং অফিসে বলেছি, তারা বলেছে অবশ্যই দেওয়া হবে। এবং থানায় আমি গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর যখন বলেছি তারা বলেছে আমাদের পুলিশ একটু কম আছে, আপনার যখন দরকার হবে তখন বলবেন। আসলে নিরাপত্তা তো কখন দরকার হবে সেটা তো বলা যায় না, নিরাপত্তা আমার ২৪ ঘন্টাই দরকার আমার। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এই যে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তিনি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। মূলত বরগুনা 2টি আসন এবং বরগুনা 1 আসন বরগুনা সদর, আমতলী এবং তালতলী নিয়ে, এবং বরগুনা 2 আসন পাথরঘাটা, বামনা এবং বেতাগীতে। এই বেতাগীতে এই 2টি আসনে মোট 13 জন প্রার্থী কিন্তু ভোটের জন্য লড়াই করবেন এবং ভোটাররা এই যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু বলছেন যে এমন কোনো প্রার্থী তারা নির্বাচিত করবেন যিনি মূলত কর্মসংস্থান, স্বাস্থ্য এবং যোগাযোগ এইসব সমস্যা এই অঞ্চলের যিনি সমাধান করতে পারবেন তাকেই তারা নির্বাচিত করবেন, এমনটাই ভোটাররা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরগুনা 2 আসন থেকে নির্বাচনী যে প্রচার প্রচারণা তার সবশেষ খবর।